কি রে মা, তুই আইসস? মা, এটা কি কি হলো মা? কথা কও না। কথা কি কইব? হ্যাঁ, তোমার তো তোমার মার পেটই বড়। মা, জামারে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। চলো না ভেতরে যাই, আমার পেট ব্যথা করতেছে। এই কিসের ভিতরে যাবো? হ্যাঁ, আর আপনারে আমি কতবার ফোন দিছি যে আপনার মায়ের লয়ে যান, আপনার মায়ের 9 মাস। বাবাজি, আমি কিভাবে যাব? আমার তো 9.5 মাস। ভালোই তো করছেন। হ্যাঁ, মা আর মাইয়া পাল্লা দিছেন। ঠিক বাবাজি, বাইরে চিল্লাপাল্লা না করে ভিতরে আসা, মানুষ জানাজানি হলে সমস্যা। কিসের ভিতরে যাবো? হ্যাঁ, আমি কিসের ভিতরে যাবো? আপনার মায়ের 9 মাস, আপনার 9.5 মাস। আপনি লজ্জা করলো না? এই বয়সে যেখানে আপনার মায়ের হইব, এখানে আপনি একটা বাজার লইছেন। আপনার এই বয়সটা কি? নাতিপুত্র নিয়ে খেলা করা, আর আপনি এই বয়সে একটা পেট বাজার লইছেন। ছি ছি ছি, আমার মা নিচে সব নষ্ট করে দিব। আমি আপনার বাসায় ঢুকবো না। বাবাজি, তুমি যা ইচ্ছা বলতে পারো। এটা মিস্টেক হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। ভেতরে আসো আমার মেয়েটাকে নিয়ে। মা, এগুলো তুমি কি বলতেছো? তোমার ভুল হইছে, মিস্টেক হইছে। তুমি কি একবারও আমার কথাটা চিন্তা করলা না? এই বয়সে তুমি নাইনাতকুন নিয়ে খেলা করবা, আর যদি আমার শ্বশুর শাশুড়ি জানে যে তোমার বাচ্চা পেটে, তাহলে কি আমার সংসার থাকবো আর? সি সি মা। মারে কইলামে তো ভুল হয়ে গেছে। এর লেগেই তো তোর শ্বশুর বাড়িতে যাইতে পারি নাই তোরে দেখতে। বাবা, তুমি যা বলার পর বইল, তুমি একটু ভিতরে আসো। আমি দাঁড়িয়ে থাকতে আমার খুবই কষ্ট হইতেছে। শোনো না, আমিও খাড়া থাকতে পারতেছি না, আমার অনেক কষ্ট হইতেছে। চলো। কি আর কমো, এই বয়সে আমার শ্বশুর লাগে প্রতিদিন কমাইতে করছি। জামাই মনে কথাটা আমার বললো। আগে যদি জানতাম এই ফ্যামিলিতে বিয়েই করতাম না। বাপ কাজে গেছে, জামাইটা এলো, কিছু বাজার সদাই তো করার দরকার। এখন কাকে দিয়ে বাজার করাবো? আম্মা, আপনার বাজার করতে হইব না। আমি আপনার বাসায় খাইতে আহি নাই, আইছিলাম আপনার মায়ের দিয়া যাবো। আর আপনার যে বাও, আমার তো মনে হয় আপনারই আমার বাসায় লয়ে যেতে হইব। বাবা, উচিত তো মেয়ের প্রথম বাচ্চা কাচ্চা আমার বাড়িতে হওয়া। এখন তো আমার শরীর খুবই খারাপ, এখন কিভাবে আমার মেয়েটাকে এই বাড়িতে রাখি? তুমি তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা। এদিকে আমারও সময় গণায় আসছে। আচ্ছা, আপনার কি লজ্জা শরম জ্ঞান পিঠ বলতে কিছু নাই? হ্যাঁ, কামটা কি করছেন আপনাকে? আপনাকে মিস্টেক হয়ে গেছে। এই বয়সে মিস্টেক কিভাবে হয়? আমার স্ত্রীও প্রেগনেন্ট, আমার শাশুড়িও প্রেগনেন্ট। এইগুলো যদি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানতে পারে, তাহলে আমার মান সম্মানের কি অস্তিত্ব আপনি বুঝতে পারতেছেন? আমি কোথাও মুখ দেখাতে পারবো? হইছে তো, এবার চুপ থাকো। তোর কথাই কবি না, তোলে আমি সংসারই করবো না। বাবা, বললাম তো একটা ভুল হয়ে গেছে, এর জন্য তুমি আমার মেয়ের সাথে সংসার করবে না বাবা? ভুল হয়ে গেছে? হ্যাঁ, এই বয়সে আপনার এটা ভুল হয়ে গেছে? লজ্জা নাই শরম নাই? এখনো কি আমার শ্বশুর লাগে আপনি ঘুমাইতে প্রতিদিন? এখন লজ্জা হয়ে যাচ্ছে, আগে মনে ছিল না। এটা চিন্তা করেন নাই যে আপনার মেয়ে আছে, মেয়ের শ্বশুর বাড়ি আছে, বাচ্চা কাচ্চা হইব? বাবা, তুমি যা ভাবছো তা না। আমার বয়স এত বেশি না, আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, আমার একটা মাত্র মেয়ে। আপনার বয়স বেশি না, আমি মানলাম আপনার বয়স বেশি না, কিন্তু আপনি যে আপনার মায়েরা বিয়ে দিয়েছেন এটা তো একবার চিন্তা করবেন নাকি? আপনার মায়েরও প্রেগনেন্ট, আপনিও প্রেগনেন্ট। বাবাজি, যা হওয়া তো হয়ে গেছে, আমাকে আর লজ্জা দিও না। আসছো, খাওয়া দাওয়া করো, বেড়াও। কি খাওয়া দাওয়া করবো? হ্যাঁ, আপনি কি ভাবলেন আপনি এরকম একটা কাজ করবো আপনার ভাই খাওয়া দাওয়া করবো? আপনার মায়ের আমি সংসার করবো না, আপনার মায়ের আমি রেখে গেলাম। হ্যাঁ, আমি গেলাম, আমার বাচ্চা কাচ্চা হওয়ার পর আমার বাসায় দিয়ে দিবি, তোর আর আমি নিব না। এগুলো কি বলতেছো তুমি? কি বলতেছি বুঝতে সস্তা? হ্যাঁ, তুই প্রেগনেন্ট, তোর মা প্রেগনেন্ট, এগুলো যদি আমার সমাজ বন্ধু আত্মীয় স্বজন জানে, আমার মায়ের জন্য কি হতো অবস্থা? আমার মান সম্মান সব এমনিতে নষ্ট করে দিস। আমি তোর সংসার করবো না, আমি তোর রেখে গেলাম। শুনছেন কি বলছি? আপনার মায়ের রেখে গেলাম, আমি গেলাম।
আমার মা ভুল করছে, আমার মার শাস্তি আমার মারে দাও, তুমি কেন আমারে দিতেছো? বাবাজি, ভুল করলে আমরা করছি। আমার মেয়ে তো অপরাধ করেনি, আমার মেয়ে তো অন্যায় করেনি। ভুলের সাজা না হয় আমি পাবো, তোমার শ্বশুর পাবে। আমার মেয়েকে ভুলের সাজাটা দিও না। আচ্ছা আম্মা, আপনি যে কাজটা করছেন কোন তো এরকম মানুষের কাজ? হ্যাঁ, আপনার মায়েও প্রেগনেন্ট, আপনিও প্রেগনেন্ট। এইগুলো যদি আমার বাপ মা শুনে আমার জুতা দিয়ে বাইরে আপনার যেহেতু এতই বাচ্চা কাচ্চার দরকার ছিল, শখ ছিল, আপনি মেয়ে বিয়ে দেওয়ার আগেই নিতেন। মেয়ে বিয়ে দেওয়ার পর আপনি প্রেগনেন্ট, আপনার মায়েও প্রেগনেন্ট। এগুলো যদি সমাজ জানে কি হবো? শোনো, যা হওয়ার তো হয়েই গেছে, এখন তো আর আম্মু কিছু করতেও পারবে না। আর তুমি আমার আম্মুর অনেক লজ্জা দিছো, আর দিও না। আর তোমার ফ্যামিলির কাউকে কিছু বললেও না, তুমি না বললে তো আর তারা কিছু জানবেও না। কত শখ করছি আমার বাচ্চা কাচ্চা হইব, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাপ মা আমার বাচ্চা কাছে নিয়ে খেলাধুলা করবো, আমার বাচ্চা কাচ্চা লালন পালন করবো। এখন তো আমার যে অবস্থা, আমার বাচ্চা সামলাইব না তার বাচ্চা সামলাইব। দেখো, আমি তোমার সাথে সংসার করতে পারি, তবে একটা শর্ত আছে। কি সত্য বাবা? এই বাচ্চা হইলে কাউরে পালক দিয়ে দিবেন, এই বাড়িতে রাখবেন না। আর যদি কেউ জানে এই বাচ্চা আপনার, তাহলে কিন্তু আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না। ঠিক আছে বাবা, আমার মেয়ের সুখের জন্য আমি একটা ব্যবস্থা করব। তাও আমার মেয়েকে তুমি তালাক দিও না, আমার মেয়েকে ছেড়ে তুমি যেও না বাবা। আমার শরীরটা খুবই খারাপ বাবা, আর আমাকে লজ্জা দিও না, আর আমাকে কিছু বলো না বাবা। কি আর করা, কত শখ করে বলে হয়েছি শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়িতে বাচ্চা কাচ্চা হইব, তারপর আমার বাসায় লয়ে যাবো। এখন আপনার যে অবস্থা, আপনার দেখাশোনা করতে 3-4 জন লাগে। এই চলো বাসা চলো, বাসা গেলে তো আব্বা আম্মা ঝাড় গোলা নেই, কি আর করা, কিছু তো করার নাই। চলো জামাই বাবা, যে খাওয়া দাওয়া করে গেলে হতো না? আপনার কথাই করেন না, খাওয়া দাওয়া করে যাবো। মাসি, জামা, চলো। শরম থেকে মরণ ভালো। জামাই আমাকে কতগুলো কথা বলে গেল, কত অপমান করে গেল। বুড়াকে বারবার বলছি এই বয়সে কোনো বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার নেই, তাও বুড়া বাচ্চা কাচ্চা নিয়ে নিল। বুড়াকে বারবার বলছি একটা ব্যবস্থা নে, তাও নিল না। এখন জামাইয়ের কাছে আমি কালার হয়ে গেলাম না? জামাই আমাকে কত অপমান করলো। আহ আহ আহ